নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যাক, রাজ্যে যে একটা প্রধান বিরোধী দল আছে আজকে অন্ততপক্ষে সামান্য একটু বোঝা গেল। জেলায় জেলায় কিছু কিছু জায়গায় কলকাতা শহরের দিকে বেশ কিছু অবরোধ হলো আরজিকর ইস্যুতে। স্বয়ং রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনিও সেই বিক্ষোভে সামিল হলেন এবং গ্রেপ্তার বরণ করলেন। এতদিন ধরে এই ঘটনার পর থেকে গত শুক্রবার থেকে তাদের সেভাবে দেখা যাচ্ছিল না, বিবৃতি ছিল, প্রচুর বিবৃতি তারা দিয়েছেন, প্রচুর বাইট তারা দিচ্ছেন, প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু রাস্তায় নেমে দলীয় কর্মীদেরকে নিয়ে যে প্রতিবাদ করা উচিত শাসক দলের প্রধান বিরোধী দল হিসাবে তাদের যেটা কর্তব্য, মানুষ তাদের কাছ থেকে যেটা আশা করে, সেটা কিন্তু দেখা যায়নি। একটা মিছিল তারা করেছিলেন কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত। শোনা যায় যে তাতে এতই নাকি কম লোক হয়েছে যে পুরনো বিজেপির অফিস 6 নম্বর মুরলীধর লেনের অফিসে মিছিল উপলক্ষে প্রায় 1000 খানেক পতাকা তৈরি করা হয়েছিল। তার মধ্যে নাকি 300 পতাকা কাজে লেগেছে, বাকি পতাকা 700 পতাকা নাকি অফিসেই করেছিল। অর্থাৎ মিছিলের লোক ধরার পর পতাকা নেওয়ার লোক ধরারও লোক, এমনই কম লোক হয়েছে। ফলে একটা মানুষের মধ্যে বিভ্রান্ত ছিল যে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি কোথায়? লোকসভা নির্বাচনে যারা 12টা আসন পেলেন, যারা প্রায় 37-38% ভোট পেলেন, তারা কোথায়? শুধু তো বিবৃতি দিচ্ছেন, বাইট দিচ্ছেন। আন্দোলন কোথায়? দলীয় কর্মীদের নিয়ে পথে নামছে কোথায়? গ্রামে গ্রামে তারা কোথায় সভা করছেন, কোথায় প্রতিবাদ জানাচ্ছেন? মুখে বলছেন সিবিআই তদন্ত চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, কিন্তু করতে এগুলো করার জন্য বাধ্য করা, সেটা করছেন কোথায়? কার্যত সেরকম ভাবে তো কাউকে দেখা যাচ্ছে না। নিহত ডাক্তারের পরিবারের হয়ে লড়াই করছে আদালতে দেখা যাচ্ছে সিপিএম, রাস্তায় নামছে সিপিএম, আরজিকরের সামনে ধর্নায় বসে রয়েছে সিপিএম, মৃতদেহর গাড়ি যাতে হাসপাতাল থেকে না বেরিয়ে যায় তাতে দেখা যাচ্ছে সিপিএম এর যুব ছাত্ররা আটকে দিচ্ছে। কিন্তু কোথায়? এই প্রশ্নটা মানুষের মধ্যে ছিল, কিন্তু সেভাবে বিজেপিকে দেখা যাচ্ছিল না। আজ তাও একটুখানি দেখা গেল যে রাজ্যে একটা বিরোধী দল আছে। আর নিঃসন্দেহে এটা রাজ্যের মানুষের কাছে একটা সুখবর বলা যেতে পারে। তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন, বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ করেছেন। হয়তো লোক উপস্থিতি কম ছিল, কিন্তু তবুও তো করেছেন। মানুষ চাইছিলেন প্রধান বিরোধী দলের কাছ থেকে এরকম একটা বিষয় উপস্থিত করা। আসলে বিজেপি নিজেও খুব বিভ্রান্ত হয়ে রয়েছে যে তারা যেভাবে আন্দোলন করবে, কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এবং স্বয়ং আরএসএস তারা কিভাবে বিষয়টাকে দেখছেন। ফলে এই দুটোর মধ্যে গোলাতে গিয়ে বা মেলাতে গিয়ে তারা বোধহয় মুখে বলছেন কিন্তু পথে নামছেন না। কারণ তাদের মধ্যে এই কনফিউশন এখনো আছে যে তারা যেটা চায় সেটা তো কেন্দ্রীয় নেতৃত্ব হতে দেন না। তারা বহুবার তৃণমূলের দুর্নীতিবাজদের টপ মাথাদের গ্রেপ্তারের দাবি করেছেন। তারা গত 5-6 বছর ধরে বলেছে যে এই গ্রেপ্তার হলো বলে, এই গ্রেপ্তার হলো বলে। মানুষ ভেবেছে সত্যিই বোধহয় কেন্দ্রের সরকার, এ রাজ্যের প্রধান বিরোধী দল যখন বলছে সত্যি, কিন্তু গত 5-6 বছরে তাদের কেউ গ্রেপ্তার করেনি, বরঞ্চ সিবিআই অফিসে গিয়ে তাদের চা খাইয়ে কফি খাইয়ে ছেড়ে দিয়েছে। ফলে তারাও কিছুটা বিভ্রান্ত রাজ্য নেতৃত্ব যে কেন্দ্রীয় নেতৃত্ব কি চায়। বিজেপিকে বা মমতা ব্যানার্জি সরকারকে কি এই রাজ্য থেকে উৎখাত করতে চায়, না তারা চায় যে এই রাজ্যে বিজেপি বিরোধী দলে থাকুক আর মমতা ব্যানার্জি সরকারে থাকুক? এটাই বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব বা আরএসএস এর ইচ্ছা কিনা এই রাজ্যের বিজেপির নেতারা বুঝতে পারেন না। ফলে তারা কিছুটা দ্বিধায় ছিলেন যে আন্দোলন কিভাবে করবেন। কিন্তু যাই হোক, কোর্ট আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তারপরে পথে নেমেছেন, আরজিকরের প্রিন্সিপালকে রাস্তা থেকে সিবিআই তুলেছেন। ফলে সবটা মিলিয়ে বিজেপি মনে করছে যে এবার বিরোধী দল হিসাবে তাদের কর্তব্য পথে নামা। তাই আজকে কিছুটা দেখা গেল রাজ্যের বিভিন্ন জায়গায়। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীরা কিন্তু চাইছেন যে এই ইস্যুতে সর্বত্র বিজেপি যেন রাস্তায় নামে, কিন্তু রাজ্য নেতৃত্ব সে ব্যাপারে খুব একটা
আমল দিচ্ছেন না এখনো পর্যন্ত। হয়তো পরিস্থিতি বদল হবে, হতে পারে, কিন্তু তারা যেভাবে জনরোষ রাজ্য জুড়ে উঠেছে, যেভাবে মধ্যরাতে রাজ্য জুড়ে 12টার সময় মানুষের ঢল নেমেছে, তাতে মহিলারা সবচেয়ে বেশি সামনে থেকেছে, এটা কেউ কখনো কোনোদিন ভাবতে পারেনি। হয়তো দিল্লির নেতারাও ভাবতে পারেনি। তারা বোধহয় আশঙ্কা করছে যে সত্যিই যদি এই জনরোষ থাকে, তাহলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি চলে গেলে তারা কিভাবে ভূমিকা পালন করবেন। ফলে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলছে কেন্দ্রীয় নেতৃত্বের, কারণ সেরকম কড়া বার্তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এখনো পর্যন্ত আসেনি। আর এই কেন্দ্রীয় দল আসা বিজেপি, এটা একটা খেলা পর্যায়ে হয়ে গেছে। গত 5-7 বছরে কত কেন্দ্রীয় দল এসছে বলুন তো, তাতে কিছু লাভ হয়েছে? রাজ্যের কোথাও কোনো সুবিচার পেয়েছে মানুষ? ফলে এগুলো ছেলে খেলা, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। প্রকৃত আন্দোলনের পাশে বিজেপি কর্মীদের থাকতে হবে। বিজেপি কর্মীরা কিন্তু চাইছে, তারা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল করতে চাইছেন, তারা নিজেরা প্রস্তুত আছেন, নেতৃত্ব বুঝতে পারছেন না, নেতৃত্ব দ্বিধায় দ্বন্দ্ব রয়েছে। কিন্তু যাই হোক, একটু সুখবর যে বিজেপিকে প্রধান বিরোধী দল হিসাবে আজকে রাস্তায় দেখা গেছে, এবং আগামী দিনে বিজেপিকে রাস্তায় দেখা যাবে। একদিকে বাম, একদিকে প্রধান বিরোধী দল রাস্তায় থাকলে নিশ্চয়ই শাসকের তো একটু বিপদে পড়েছেন, ফলে তাদের বিপদটা আরো বাড়বে। ফলে মানুষ কিন্তু প্রত্যাশা করছে বিজেপির কাছে যে রাস্তায় নামুন, রাস্তায় নামুন, বিবৃতি নয়, শুধু ইন্টারভিউ দেওয়া নয়, রাস্তায় নেমে মানুষের সঙ্গে গলা মেলান এবং নেতৃত্ব দিন। এটাই কিন্তু মানুষ বিজেপির কাছ থেকে, রাজ্য বিজেপির কাছ থেকে আশা করছে। আজকের এপিসোড এইটুকুই। পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। নমস্কার।